স্বাধীনতার এত বছরও সম্মান আর স্বীকৃতির প্রশ্নেই বারবার আলোচনায় আসছেন মুক্তিযোদ্ধারা। জুলাই অভ্যুত্থানের পর থেকে যখন মুক্তিযুদ্ধের চেতনা আর মর্যাদা নিয়ে উঠেছিল নানা বিতর্ক, তখনই নতুন করে সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আয়োজন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লাল সবুজের আবহে ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন জাতির সূর্য সন্তানরা। নতুন বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের মধ্যে যাদের যোগ্যতা আছে বিভিন্ন সেক্টরে তাদের কাজে লাগানোর আহ্বান জানান বর্তমান সরকারের প্রতি। আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, আমাদের মধ্যে ডাক্তার আছে, আমাদের মধ্যে লয়ার আছে, তাদেরকে সামনের এই দিনে এই নতুন পরিবেশে জানি আমাদেরকে ডাক দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জানান, মাত্র 1% বাদে বাকি 99% মুক্তিযোদ্ধা অসচ্ছল। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। মহানগরীর মেয়র যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। আর একই অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, 90 আর 24-এর গণঅভ্যুত্থান বড় রাজনৈতিক অর্জন, তবে তা কোনোভাবেই 71-এর সঙ্গে তুলনা করা যাবে না। এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ। মন্ত্রী আরও আশ্বস্ত করেন, খুব দ্রুততার সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা আর রাজাকারদের তালিকা প্রণয়ন করা হবে ঐক্যমত্যের ভিত্তিতে। সংসদের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বাড়ানো, বাড়ি নির্মাণ সহ নানা বিষয় নিয়ে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সম্ভবত আমাদের